ইরান যুদ্ধের 1 মাস পূর্ণ হওয়ার কাছাকাছি সময়ে এসে বিশ্ব রাজনীতি এখন এক ভয়ঙ্কর ও অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে। আকাশপথে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াই ছাপিয়ে এখন ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার নীল নকশা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খার্গ দ্বীপ দখলে সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী পেন্টাগনের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ দখলের জন্য সেখানে সরাসরি মার্কিন প্যারাট্রুপার মোতায়েনের গোপন পরিকল্পনা খতিয়ে দেখছেন। কারণ ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% খার্গ দ্বীপটির ওপর নির্ভরশীল। এই দ্বীপটি ইরানের অর্থনীতির মূল অক্সিজেন। রিপোর্ট অনুযায়ী পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে খার্গ দ্বীপের অবস্থান। চলমান যুদ্ধে দ্বীপটির সামরিক স্থাপনাগুলোতে হামলা চালালেও জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের সময় গড়াতে থাকলে দ্বীপটি দখলের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতেই এই দ্বীপটি দখলের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বর্তমানে দুটি প্রধান পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রথমত, মার্কিন সেনাবাহিনীর দুর্ধর্ষ 82তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় 3000 সৈন্যকে খার্গ দ্বীপে ড্রপ করা হতে পারে। এই বিশেষ বাহিনীটি বিশ্বের যে কোনো প্রান্তে মাত্র 18 ঘন্টার নোটিসে আঘাত হানতে সক্ষম। এছাড়াও বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থানরত 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের 2500 জন মেরিন সেনাকে এই দ্বীপ দখলের অভিযানে ব্যবহার করা হতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, মার্কিন প্যারাট্রুপাররা দ্রুত ইরানের খার্গ দ্বীপে পৌঁছাতে পারলেও তাদের কাছে ভারী সরঞ্জামের অভাব রয়েছে। তাই ইরান দ্বীপটি পুনরায় পুনরুদ্ধারের চেষ্টা করলে ভারী অস্ত্রের সহায়তা ছাড়া মার্কিন প্যারাট্রুপাররা সেখানে টিকতে পারবে না বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল খার্গ দ্বীপ দখল করে ইরানের তেল রপ্তানির লাগাম টেনে ধরে দেশটিকে পুরোপুরি দেউলিয়া করে দেয়া। তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার জবাবে এক মহাপ্রলয়ঙ্কারী আলটিমেটাম দিয়েছে ইরান। খার্গ দ্বীপে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হলে পারস্য উপসাগরের মার্কিন মিত্রদের সমস্ত তেল ও গ্যাস স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এছাড়া পুরো লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন বিছিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা, যা বিশ্ব অর্থনীতিকে মুহূর্তেই স্তব্ধ করে দিতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানকে চাপ প্রয়োগের মাধ্যমে যুদ্ধবিরতির আলোচনায় বসানোর চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইরান আলোচনায় বসতে রাজি না হলে কিংবা যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপ দখলের দিকে এগোতে পারে বলে মনে করছেন তারা।